এক্সপেক্ট করি নাই যে আমি 7 পাবো, কারণ আমার সবসময় ডিজায়ার ছিল যে আমি 6.5 স্কোর করবো। কারণ এখানে ইনস্ট্রাক্টররা অনেক ফ্রেন্ডলি ছিলেন, ওনারা অনেক হেল্প করছেন, ইভেন আমার কোর্স শেষ হওয়ার পরেও ওনারা আমাকে হেল্প করছেন। আসসালামু আলাইকুম সবাইকে। হেক্সা সুপার শহরের পক্ষ থেকে আরেকটি দুর্দান্ত সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি তামান্না, ফ্যাকাল্টি মেম্বার অফ হেক্সা সুপার শহর। এন্ড আজকে স্টুডেন্টের কাছ থেকে শুনবো ওনার সফলতার গল্প এবং ওনার জার্নিটা কিরকম ছিল। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম কামরুন নাহার পিয়া এন্ড আমি 569 ব্যাচের একজন স্টুডেন্ট এন্ড আমার ইনস্ট্রাক্টর ছিলেন ইশতেক আহমেদ তানভি এন্ড আমি 7 স্কোর করছি। ওকে ম্যাম, মাই হার্টফেল্ট কংগ্রেচুলেশনস টু ইউ। সো আমি ফার্স্টে জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে একটা স্কোর করেছেন আপনি ব্যান্ড 7, এটা কিন্তু অনেকের কাঙ্ক্ষিত স্কোর এন্ড এটা করা এতটা সহজ না। সো আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অ্যাকচুয়ালি অনেক ভালো, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে আমি 7 পাবো, কারণ আমার সবসময় ডিজায়ার ছিল যে আমি 6.5 স্কোর করবো, কারণ আই থিঙ্ক এটা এভারেজ স্কোর সব দেশের জন্য অ্যাপ্লাই করার জন্য। বাট দেন আমি আলহামদুলিল্লাহ 7 পাইছি, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে আমি 7 পাবো। আলহামদুলিল্লাহ। সো আপনার আইএলটিএস এর জার্নিটা কেমন ছিল? একদম ফার্স্ট থেকে বলবেন, আপনার কতদিনের প্রিপারেশন ছিল এবং কিভাবে আপনি প্রিপারেশনটা নিয়েছিলেন? তোমার প্রিপারেশন ছিল 6 মাসের। যখন আমি এইচএসসি কমপ্লিট করি তারপর আমি এখানে এডমিশন নেই, কারণ আমার স্বপ্ন ছিল আমি বাইরে পড়ালেখা করব। সো অনেকে আমাকে অনেক জায়গায় সাজেস্ট করছে, বাট আমি শুনছি যে হেক্সা সুপার শহর অনেক ভালো, তো আমি এখানে কোর্সটা নেই। এন্ড প্রথম আমি অনেক ডিফিকাল্টি ফেস করছি, আমি ভাবছিলাম সবকিছু অনেক কঠিন হবে, বাট দেন এখানে ইনস্ট্রাক্টররা অনেক ফ্রেন্ডলি ছিলেন, ওনারা অনেক হেল্প করছেন, ইভেন আমার কোর্স শেষ হওয়ার পরেও ওনারা আমাকে হেল্প করছেন। রেজিস্ট্রেশন করার পর যখনই আমি কোনো প্রবলেম আস করতাম স্যারকে, আমার ব্যাচের স্যারকে, সবসময় উনি আমাকে হেল্প করতেন। এন্ড দেন আমি প্রথমে ভাবছিলাম এগুলো অনেক কঠিন হবে, বাট আস্তে আস্তে আমি ইমপ্রুভ করি এন্ড আমার রেজাল্ট 7। ওকে, আলহামদুলিল্লাহ ম্যাম। এন্ড আমি শেষে আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাইবো যে আমাদের অনেক স্টুডেন্টসরা কিন্তু আইএলটিএস দিতে ভয় পায়, তারা হচ্ছে চিন্তা করবে কিভাবে আইএলটিএস দিবে। এখন আবার কিন্তু কম্পিউটার বেসড হয়ে যাওয়ার কারণে তারা আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। সো তাদের এই ভয়টা কাটানোর জন্য আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি বলবো প্রথমত কনফিডেন্ট থাকতে, কারণ এটাই প্রথম অনেক বেশি দরকার। সো আগে কনফিডেন্ট থাকতে হবে, তারপর নিজের উপর বিশ্বাস থাকতে হবে এন্ড কাম এন্ড ফোকাস থাকতে হবে। যে স্কোর সিলেক্ট করবেন, টার্গেট করবেন, ওইটাতে অনেক বেশি কাজ করতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে এন্ড ইনস্ট্রাক্টররা যা বলবেন ওটা ফলো করতে হবে, তাহলেই আসলে সবকিছু পাওয়া যাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।